বিসমিল্লাহির রহমানির রহিম। জাতিসংঘের সংস্কার, অর্থব্যবস্থা, জাতিসংঘের নিজস্ব অর্থ থাকবে। জাতিসংঘের নতুন অন্তর্ভুক্ত দেশকে তার স্থায়ী মাথাপিছুর সমানুপাতিক এবং আয়তন ব্যস্তানুপাতিক হারে জাতিসংঘ তার নিজস্ব অর্থ প্রদান করবে। প্রত্যেক বছরব্যাপী জাতিসংঘের খরচের জন্য অন্তর্ভুক্ত দেশগুলো একই হারে জাতিসংঘে অর্থ প্রদান করবে। যে যে দেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত হবে তারা নিজেদের মধ্যে এই অর্থ বিনিয়োগ করতে পারবে। অন্তর্ভুক্ত দেশগুলো জাতিসংঘের অর্থ ঋণ হিসাবে গ্রহণ করতে পারবে। এই ঋণ পরিশোধ করতে না পারলে ওই দেশের কোনো অর্থনৈতিক অঞ্চল জাতিসংঘের অধীনে চলে যাবে, যা থেকে জাতিসংঘ তাদের অর্থের ঘাটতি পূরণ করতে পারবে। আবার অন্তর্ভুক্ত সকল দেশ চাইলে এই ঋণ মকুব করে দিতে পারে। বছরব্যাপী প্রদান করা অর্থ জিডিপির উপর নির্ভর করতে পারে। এখানে একটা প্রশ্ন আছে, জাতিসংঘের অর্থ এবং কোনো দেশের অর্থের মধ্যে মান কিভাবে নির্ধারণ করা হবে সেটা আমার জানা নেই। তো এটা সকলের কাছে প্রশ্ন, যেহেতু আমার জানা নেই। নিরাপত্তা, জাতিসংঘের অন্তর্ভুক্ত প্রত্যেকটি দেশ নিজেদেরকে এতটা নিরাপদ ভাববে যে নিজ নিজ দেশের সেনাবাহিনী রাখার প্রয়োজন মনে করবে না। জাতিসংঘের নিজস্ব বাহিনী থাকবে এবং নিজস্ব অর্থায়ন থেকে তাদের জন্য অর্থ বরাদ্দ করবে। জাতিসংঘ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে। যখন কোনো দেশে বহিরাগত কোনো দেশের আক্রমণ হবে তখন জাতিসংঘের নিজস্ব অর্থ ব্যবস্থা থেকে সেই আক্রমণ প্রতিহত করবে এবং অর্থের ঘাটতি হলে অন্তর্ভুক্ত দেশ অর্থ প্রদান করতে বাধ্য থাকবে। অন্তর্ভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যে আক্রমণ হলে জাতিসংঘের নিজস্ব বিচার ব্যবস্থার মাধ্যমে তার সমাধান করতে হবে। যে দেশ অন্যায়ের সাথে যুক্ত এবং অন্যায় বন্ধ না করবে, জাতিসংঘ সে দেশের নিজস্ব বাহিনীকে প্রতিহত করবে এবং সকল অপরাধীকে শাস্তির আওতায় আনবে। নিজস্ব অস্ত্র তৈরি করবে। অন্তর্ভুক্ত দেশগুলো থেকে মেধাবীদের নিয়োগ দেবে। নতুন এবং আধুনিক অস্ত্র তৈরিতে পদক্ষেপ গ্রহণ করবে। যে কোনো মুহূর্তে এবং যে কোনো পরিস্থিতিতে যেন ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিশ্চিত করবে। ভেটো ক্ষমতা, কোনো দেশের ভেটো ক্ষমতা থাকবে না। একটা ছোট দেশ এবং বড় দেশের একই পরিমাণ গ্রহণযোগ্যতা থাকবে। সরকারের অনুমতির বাইরে অংশগ্রহণ এবং বাতিল, কোনো দেশ যখন জাতিসংঘে অংশগ্রহণ করতে চাইবে তখন দেশের মধ্যে সুষ্ঠু নির্বাচন হবে। জনগণ যদি চায় তাহলে সেই দেশ জাতিসংঘে অংশগ্রহণ করতে পারবে। আবার যখন কোনো দেশ সেখান থেকে বেরিয়ে আসতে চাইবে তখন জাতিসংঘ সেই দেশে নিজস্ব অর্থায়নে এবং নিরাপত্তার মাধ্যমে সারা দেশে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এবং অধিকাংশের অনুমতির সাপেক্ষে সেই দেশ জাতিসংঘ থেকে বেরিয়ে আসতে পারবে। দুর্যোগ সমস্যা, কোনো দেশ যদি দুর্যোগ প্রবল হয় অন্তর্ভুক্ত সকল দেশ জাতিসংঘের মাধ্যমে সহযোগিতা করতে বাধ্য থাকবে এবং জাতিসংঘ নিজ অর্থ থেকে খরচ করবে। সুষ্ঠু বিচার, কোনো দেশ অন্য একটি দেশের সাথে অপরাধ করলে অপরাধীদের শাস্তি এবং ক্ষতিপূরণ দিতে হবে, না হলে সামরিক অভিযানের মাধ্যমে সেই দেশের নিয়ন্ত্রণ নিতে পারবে এবং ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতিপূরণ আদায় করতে পারবে। ক্ষতিপূরণ আদায় করার পর সেই দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং তাদের দায়িত্ব তাদের হাতে তুলে দিতে হবে। মুক্ত বাণিজ্য, অন্তর্ভুক্ত দেশগুলো একটি অপরটির সাথে যেন অতি সহজে বাণিজ্য করতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক দেশ, অন্তর্ভুক্ত সকল দেশগুলো একটি দেশের মতোই আচরণ করবে, যেন একটি দেশেরই বিভিন্ন অঙ্গরাজ্য। আসসালামু আলাইকুম।